হাই, হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও খুব ভালো আছি। এবং ভাবলাম একটু বক বক করি। আসলে ফ্ল্যাটে তো সবসময় একাই থাকি। রাহুলের তো কোনো পাত্তা থাকে না, নাইটে তো থাকেই না। আর দিনে হয়তো 24 ঘন্টায় হয়তো 2 ঘন্টা রইল। মহা একটা জ্বালা সমস্যা। হলদিয়াতেই ভালো ছিলাম, এখানে এসে না আমি একদম গাড্ডায় পড়ে গেছি এই রাহুলকে নিয়ে। কেন কি তোমরা সকলেই জানো যে রাহুলের কতটা শরীর খারাপ। ডক্টর বারবার বলেছে বেশি পার্টি সার্টি করবে না। এত এত ওষুধ তোমাদের দেখিয়েছি আমি। এবং তোমরাই বলো, প্রতিটা দিনই তার বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুমাতে হবে, প্রতিটা দিন। ও কি একটা দিনও মায়ের সঙ্গে থাকবে না বাড়িতে? বন্ধুগুলোকেও বলে হারি বলি। তবে একটা আমার খুব বড় শিক্ষা আমি ওকে দেব, বা দিয়েওছি, কালকেই বলেছি, যেটা যে দেখ, আমরা তো সকলের জন্য করি। আমাদের বাড়িতে এলে আমরা খাওয়াই, বসাই, ঘুমাতে দিই, জিনিসপত্র দিই, যে যতদিন পারে থাকে। তো তোর বন্ধুরা কেমন? আমি আগে বলেছিলাম 2টা দিন কোথাও থেকে দেখাতো, দেখি তোকে তোর বন্ধুরা খাওয়াতে পারে কিনা, ভালো করে তোকে রাখতে পারে কিনা, যাদের জন্য তুই করিস। সেটা রেজাল্ট ওকে আমি কালকে দেখালাম। সেটা কি জানো? ওকে প্রথম বললাম যে তুই তো রোজ চলে যাচ্ছিস শুতে, হলো কিছুদিন কাটলো, তারপরে কি লাত খেলি? বলছে কেন? আনলাম রুটি তরকারি ডিম ভাজা সব নিয়ে যাচ্ছিস, নিজের খাবারটা কেন বন্ধুরা খেতে দিচ্ছে না? হলো তারপর আবার বললাম, কাল যেমন বলছে জানি না গোষ্ঠীর পিণ্ডি, তার কটা যে বন্ধু, গোপাল খাবে না কালু খাবে জানি না, এবার গোষ্ঠীর পিণ্ডির খাবার নিয়ে যাবে। এবারে ভাবো, কালকেও রুটি, আলু ডিমের ঝোল, কী কী সব নিয়ে গেল। আবার আমাকে রাতে ডিম ফিম ভেজে খেতে হলো। যদি শুধু নিজেরটা নিয়ে যেত তাহলে হতো, এবারে 2-4 জনের নিয়ে যাচ্ছে। বললাম কী রে, হলো? প্রথমে 2 দিন খাওয়ালো, তারপর তোকে বললো নিজের খাবার নিজে নিয়ে আসো। প্রথমে একা নিজের খাবার নিয়ে যেতিস, আর এখন গোষ্ঠীর পিণ্ডি, তোর বন্ধুরা কটাকে গিলাবি? এখান থেকে আমি তোকে রান্না করে করে দিতে থাকবো, আর তোর বন্ধুকে তুই গিলাতে থাক। তা 2 জন হলে হয়, 3 জন 4 জনের যাচ্ছে খাবার। কি বলি বলো? ওর থেকেও বড় একটা আমি মা, চিন্তা হয়। একটু আগে মেয়ে ফোন করেছিল, সেও বলছে মা ভাই কি করছে, মেডিসিন খাচ্ছে কি খাচ্ছে না। কেমন যেন নাইটে হয়তো 8টার সময় বেরিয়ে গেল, ঠিক আছে থাক, মর্নিংয়ে 8টায় ঢুকবে না, ঢুকবে 12টায় 1টায়। আবার কি করবে, সঙ্গে সঙ্গে দরকার যদি থাকে যাওয়ার, 2 ঘন্টার মধ্যে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গিয়ে 7টা অবধি আবার লাপাতা, আবার 7টায় ঢুকবে, ঢুকে 1 ঘন্টা বসে বগল দাওয়া করে খাবার নেবে,
গোষ্ঠীর পিণ্ডির বন্ধুদের নিজের ভিখারিগুলো খেতে পায় না, আবার ভিখারিগুলোর খাবার নিয়ে যায়। ওকে খাবার দেবো না ওর বন্ধুদের খাবার দেবো? তো এইটাই তো হলো বন্ধুর পায়। কি জানি কোন গোষ্ঠীর পিণ্ডিকে খাওয়াচ্ছে, কোন ফ্ল্যাটে থাকে। একটা দিন যদি ঘরে থাকে, তারপর তো 24 ঘন্টা ফোন, মায়ের সঙ্গে কথা বলারই সময় নেই। ফোনে 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 ছেলেটাকে পুরো শেষ করে দিল। মনে হয় কিছু খাইয়ে দিয়েছে, জানো, এটাই মনে হয়। হ্যাঁ, করো। মা মাছ নিয়ে এসে, ঠিক আছে। 3 3 6, হ্যাঁ 6 7 8 9 10। হ্যাঁ, করে ফেলো তোমার মতন, ঠিক তুমি তো পারো, দেখে করে নাও। উঠে এসে খাবার, দুটো 3 একটা। আর ইয়া এক কাজ করো, 2 পিস মাছ আর একটা পেটি, 3টে রেখে দেবো কালকের জন্য। না, 3 পিস মাছ একটা পেটি। গঙ্গা আসবে খাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 পিস মাছ একটা পেটি রেখে দিয়ে বাদ বাকিগুলো করে ফেলো। আচ্ছা। আমি বলতে চাইছি কালকে তোমাদের রেখে বাকিটা করে দাও। কালকে তো খাবো নি আমি। ও, তুমি খাবে না, তাহলে ওই জন্য 3টে রাখো, হ্যাঁ, বাদ বাকি করে দাও। তো যাই হোক, মাও কষ্ট করে ছেলেটার জন্য রান্না করে। কালকেও গিয়ে মাংস আনলো, আজকে গিয়ে মাছ আনলো, যা চায় তাই করে দেয়। আলু পরোটা বানিয়ে দিল, সেও সালা শয়তানগুলোর জন্য খাবার নিয়ে চলে গেল, বাইরে মানুষগুলোকে গিলাচ্ছে। না, গোপালের এই হয়েছে, কালুর ওই হয়েছে, বাপনের ওই হয়েছে, তার ওই হয়েছে। আরে আমি মা, আমি সবই বুঝি। আর না বলে হারি বন্ধুগুলোকে বলি, শালাগুলো বলতেও ভাইরাল করতেও ছাড়ে না। আবার কোন লজ্জায় যে আমার খাবারগুলো খায় বন্ধুরা, আমি তো নিজেও বুঝে পাইনি। মানে এমনভাবে মাথাটা খেয়েছে, সকালে যদি ভাবো 12টায় ঢোকে, 12টায় ঢুকে 1 ঘন্টা বসে আবার ভাব, আবার সন্ধ্যে 7টার সময়, এটা কি হোটেল, ঢুকবে, আবার 1 ঘন্টা বসবে, আবার বগল দেওয়া করে 4 জনের খাবার নিয়ে আবার চলবে। তাহলে ভাবো, খাক ভিখারি যারা খেতে পায় না, রাহুল নয় দান করছে। হাসিও লাগে, এক এক সময় হাসিও লাগে। একটা দিন রাতে থাকবে না, কী যে কোথায় মধু পেয়েছে, চাটছে বোধহয়। যাই হোক, চলো, লাইক শেয়ার কমেন্ট করবে।